ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে আবারও বিএসএফের গুলিতে প্রাণ হারালেন এক বাংলাদেশি যুবক। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হওয়া ওই যুবকের নাম আলামিন, বয়স ৩২ বছর। আলামিন ভারতের সীমান্ত ঘেঁষা দক্ষিণ পুটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে আলামিনের মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে। সীমান্ত হত্যাটা কিছুদিন আগেও বিজিবি এবং বিএসএফ এর যে উচ্চ পর্যায়ে এক ডিজি পর্যায়ে যে সম্মেলন হয়ে গেল, ওখানেও কিন্তু এটার উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তারপরও কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, বাট এই ঘটনাটা যেন কমায় আনা যায় এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু এইটা পুরাটা যে আমাদের হাতে তো নাই, যেহেতু হাতিয়ারটা ওরা ইউজ করে। সীমান্তে বাংলাদেশিদের ওপর বিএসএফের আক্রমণ যেন থামছেই না। এর আগে একাধিকবার সীমান্তে বাংলাদেশিদের ওপর বিএসএফের হামলা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই ঘটনার পর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশি নাগরিকের দিকে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এ সময় আলামিন গুরুতর আহত হন। পরে তাকে বিএসএফের সদস্যরা তুলে নিয়ে যায়। এই ঘটনায় বাইক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন গণমাধ্যমকে জানান, কি কারণে গুলি করেছে সেটা এখনো বলা যাচ্ছে না। নিহতের পরিবার যে এলাকায় বসবাস করে সেখানে বাংলাদেশের নেটওয়ার্ক সেবা কাজ করছে না, ফলে তারা আলামিনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম গণমাধ্যমকে জানান, বিএসএফ সদস্যরা আলামিনকে চোরা কারবারি মনে করে গুলি চালায়। পরে বিজিবির মাধ্যমে বিএসএফের সাথে আলোচনা করা হলে পতাকা বৈঠকে আলামিনের মরদেহ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। বিজিবির ৬০তম ব্যাটালিয়নের শালদা নদী ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আবু বকর জানান, শুক্রবার রাতে বিএসএফ আলামিনের দিকে রাবার বুলেট ছোড়ে। ভারতীয় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আরও বলেন, বিজিবির উচ্চ পদস্থ কর্মকর্তারা এই ঘটনার ব্যাপারে অবগত আছেন। গত বছরের অক্টোবর মাসেও কুমিল্লা সীমান্তে এক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করে বিএসএফ। এই ঘটনা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম সংলগ্ন যশপুর বিওপির কাছে ঘটে। নিহত ওই ব্যক্তির নাম ছিল কামাল হোসেন। তিনি সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। বিএসএফ তারও মরদেহ নিয়ে যায়। সে সময় ঘটনার সত্যতা নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ১০ ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন, যা জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেতেও প্রকাশিত হয়। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত বিএসএফের গুলিতে ২ শতাধিক বাংলাদেশি নিহত হন। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বারবার প্রতিশ্রুতি দিলেও দুঃখজনকভাবে বাংলাদেশ ভারত সীমান্তে গুলি চালানো বন্ধ হয়নি। প্রাণহানির ঘটনা এখনও অব্যাহত রয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী ২০১৮ সাল থেকে সীমান্তে নিহত বাংলাদেশির সংখ্যা ছিল ২০১ জন। আইন ও সালিশ কেন্দ্র আশোকের পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে ৩০ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ে ৫ জন করে, ঠাকুরগাঁয়ে ৪ জন এবং লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সীমান্তে ৩ জন করে বাংলাদেশি নিহত হন। এছাড়া সুনামগঞ্জ, কুড়িগ্রাম, সিলেট এবং মৌলভীবাজার সীমান্তেও বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটে। পাশাপাশি ৩১ জন মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানায় আশোক। ২০২২ সালে বিএসএফের হাতে ২৩ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৬ জনকে গুলি করে হত্যা করা হয় ও বাকিরা শারীরিক নির্যাতনে মারা যান বলে জানিয়েছে আশোক। ২০২১ সালে ১৭ জন বাংলাদেশি বিএসএফের গুলি ও নির্যাতনে মারা যান। এর মধ্যে ১৬ জনকে গুলি করে হত্যা করা হয় ও একজন শারীরিক নির্যাতনে মারা যান। আরেকজন বিএসএফের ধাওয়া খেয়ে নিহত হন। এছাড়া ২০২১ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ৩ বাংলাদেশিকে অপহরণ করে নিয়ে যায় বলেও জানিয়েছে আশোক। ২০২০ সালে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি বিএসএফের হাতে নিহত হন। আশোকের পরিসংখ্যান অনুযায়ী ওই বছর ৪৯ জন বাংলাদেশি নিহত হন। এর মধ্যে ৪২ জন বিএসএফের গুলিতে এবং ৭ জন শারীরিক নির্যাতনে মারা যান। ২০১৯ সালে ভারতীয় সীমান্তে ৪৩ জন বাংলাদেশি মারা যান। এর মধ্যে ৩৭ জন বিএসএফের গুলিতে ও ৬ জন নির্যাতনে প্রাণ হারান। এছাড়া সে সময় বিএসএফের নির্যাতনে ৪৮ জন আহত হন ও ৩৪ জন অপহৃত হন। এই বছরগুলোর মধ্যে ২০১৮ সালে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর সংখ্যা ছিল অপেক্ষাকৃত কম। ওই বছর ১৪ জন নিহত হন। এর মধ্যে ৮ জন গুলিতে এবং ৬ জন নির্যাতনে প্রাণ হারান। ২০১৭ সালে এই সংখ্যা ছিল ২৪। এর মধ্যে ১৮ জন গুলিতে ও ৬ জন শারীরিক নির্যাতনে মারা গিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আশোক।
2019 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান 2009 থেকে 2018 সাল পর্যন্ত 10 বছরে সীমান্তে বিএসএফ এর হাতে 294 জন বাংলাদেশি নিহত হয়েছেন। 2009 সালে 66 জন, 2010 সালে 55 জন, 2011 সালে 24 জন, 2012 সালে 24 জন, 2013 সালে 18 জন, 2014 সালে 24 জন, 2015 সালে 38 জন, 2016 সালে 25 জন, 2017 সালে 17 জন ও 2018 সালে 3 জন বিএসএফ এর হাতে প্রাণ হারান, যার মধ্যে 2011 সালে বিএসএফ এর গুলিতে নিহত 15 বছরের বাংলাদেশি কিশোরী ফেলানীর মরদেহ ঝুলে থাকে সীমান্তের কাঁটা তারের বেড়ায়, যা সীমান্ত হত্যার ট্রেডমার্ক ক্ষত হিসেবে রয়ে যায় বাংলাদেশের বুকে। ইফাত জাহান, বাংলাভিশন।